হ্যালো গাইস, মাইতি ফ্যামিলি আড্ডা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমি সোমনাথ, এই চ্যানেলের হোস্ট। তো গত 4 জানুয়ারি আমরা সুন্দরবন গেছিলাম, তো তারই কিছু ফুটেজ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বেশ দিনটা খুব সুন্দর গেছিলো এবং সেখানে আমরা অনেক জীবজন্তু দেখতে পেয়েছিলাম। তবে হ্যাঁ, একটা জিনিস কি, আমরা কিন্তু সুন্দরবনের সবথেকে আকর্ষণীয় যে পশুটি অর্থাৎ বাঘ মামার কিন্তু আমরা কোনো চিহ্নমাত্র পাইনি, অর্থাৎ আমরা কিন্তু তার কোনো দর্শন পাইনি। হ্যাঁ, পায়ের ছাপটাপ এগুলো পেয়েছিলাম, তবে তার থেকেও আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে সুন্দরবনের জঙ্গল। সুন্দরবনের জঙ্গলের দৃশ্যগুলো অপরূপ সুন্দর লাগছিল, বিশেষ করে বিকেলের দিকে। আর বিকেল পড়তে না পড়তেই জলের ওপর যেরকম সূর্যের রিফ্লেকশন পড়ছিল, তার সাথে সাথে দেখুন পাড়ে বেশ কিছু বাঁদর আপনি দেখতে পাচ্ছেন। খুব সুন্দর লাগছিল এই যে এত সুন্দর মনোরম পরিবেশ এবং মায়াবী পরিবেশ দেখে সত্যি আমরা কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল যে আমরা হয়তো কোনো রোমাঞ্চ পরিস্থিতিতে চলে এসেছি। তো অবশ্যই আপনারা যখন সুন্দরবন যাবেন, সুন্দরবনের বাঘের থেকেও আকর্ষণীয় হচ্ছে এখানকার পরিবেশ। একটা সুন্দর মনোরম পরিবেশ, তার সাথেও বিষয়টা হচ্ছে যেটা যে একটা বিশুদ্ধ পরিবেশ। এই বিশুদ্ধ পরিবেশ কিন্তু খুব কম জায়গায় পাওয়া যায় আজকের দিনে। আমরা কলকাতাবাসী যেহেতু, সেই কারণে এখানে বিশুদ্ধতার তো কোনো চিহ্নমাত্র নেই, শুধু দূষণেই ভরা। কিন্তু এখানে দেখুন, অর্থাৎ সুন্দরবনের এই জঙ্গলে যেমন আপনি পিওরিটি পাবেন, তার সাথেই দেখতে পাবেন হচ্ছে নিত্য নতুন পাখি, যেগুলো হয়তো নাম কখনো আমাদের জানাও নেই। অনেক অনেক পাখিও রয়েছে। তার সাথে সাথে জলের ওপর সূর্যের প্রতিফলন, এবং তার সাথে সাথে দেখুন জঙ্গলের ধারে ধারে কী সুন্দর গাছগুলো, অর্থাৎ সুন্দরী গাছ, অর্থাৎ যে কারণে সুন্দরবনকে আমরা চিনি, সেই সুন্দরবনের দেখুন কত সুন্দর লাগছে এই গাছগুলো। হ্যাঁ, ঠেসমূল, শ্বাসমূল সমস্ত কিছু নিয়ে সুন্দরবনের পরিবেশটা কিন্তু অপরূপ সুন্দর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই, এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে যখনই ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। টাটা।